দেখুন এই ভিডিওতে একজন বীর প্রতীক কি বলছে। আমি বীর প্রতীক কর্নেল মোহাম্মদ দিদারুল আলম এ পর্যন্ত জামাতের রাজনীতি পর্যবেক্ষণ করে আমি অনুধাবন করতে পেরেছি তারা অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, ঘুষ দুর্নীতির অভিযোগ নেই, দখলবাজির অভিযোগ নেই, নারী নির্যাতনের অভিযোগ নেই। তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির মেধাবীদের একটি মিলন মেলা। এই মেধাবীদের মিলন মেলা থেকে রিক্রুট করে জামাতের নেতৃত্ব গড়ে উঠেছে। এমন একটি রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমি বীর প্রতীক মোহাম্মদ দিদারুল আলম জামাতকেই ভোট দেব। অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক দলগুলো লুণ্ঠন আর লুণ্ঠনই করেছে। পুকুর চুরি নয়, দিঘি চুরি নয়, নদী চুরি নয়, একেবারে সাগর মহাসাগর চুরির মতো কবিরা গুনাহ করেছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে লুণ্ঠিত টাকা সম্পদ তারা বিদেশে পাচার করেছে, যার ফলশ্রুতিতে 80 টাকার ডলার 120 টাকায় পৌঁছে। ডলারের উচ্চ মূল্যের কারণে জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বৈদেশিক ঋণ শোধ করতে 100 টাকার স্থলে 150 টাকা লাগছে। আমি এমন লুটেরাদের আর ক্ষমতায় দেখতে চাই না। তাই জনগণের কাছে আকুল আবেদন জানায়, জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, একটি সৎ দলকে রাষ্ট্রের সেবক নিয়োগ করুন। বীর প্রতীক কর্নেল মোহাম্মদ দিদারুল আলমের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। আমার বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসলে এটাই সত্যি কথা। আমি যদিও জামাতে খুব একটা অ্যাক্টিভ না, হয়তো তাদের কিছু প্রোগ্রামে যাই, বাট আমি ছাত্র শিবিরে ভালো অ্যাক্টিভ ছিলাম। ছাত্র শিবিরের যে ভাইগুলো তারা পরবর্তীতে জামাতে যাওয়ার কারণেই কিন্তু বর্তমান জামাত ইসলামের জনপ্রিয়তা এত বেশি। আর ছাত্র শিবির সত্যিকার অর্থেই কিন্তু একটা ট্যালেন্ট তৈরির কারখানা। এটা যদি আপনি শিবির না করেন বা শিবিরের ভাইদের সাথে খুব ক্লোজলি চলাফেরা না করেন, আপনি হয়তো সেটা বুঝতে পারবেন না। দেখুন, আপনার ফিলোসফি আলাদা হতে পারে, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক বাস্তবতা সেটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমি অবশ্যই এটা বলছি না অন্য যে দল আছে তাদের কোনো আদর্শ নেই, বাট যদি গঠনগতভাবে সুশৃঙ্খলভাবে এমন কোনো দল বাংলাদেশে থেকে থাকে যেটা সত্যিকার অর্থেই ট্যালেন্ট তৈরি করতে পারে, একটা খারাপ ছাত্রকে একটা ভালো ছাত্র করতে পারে, একটা বাজে ছেলেকে একটা ভালো ছেলেতে পরিণত করতে পারে, তাহলে আমার রাস্তা ছাত্র শিবির। আর আমি এটা হলপ করে বলতে পারি, একজন ছাত্র শিবিরের অ্যাক্টিভ সাথী, কর্মী আর সদস্য সত্যিকার অর্থে সমাজের 8-10টা ছেলের চেয়ে আলাদা। শুধু দেখার মতো একটা চোখ দরকার। যাই হোক, আপনি কাকে ভোট দিবেন? আপনি কি কর্নেলের মতো জামাত ইসলামকে ভোট দেওয়ার কথা চিন্তা করছেন? আপনি কি 11 দলীয় জোটের সাথে আছেন? কমেন্টে জানাবেন।